এই আইয়া পড়ছি বন্ধুগণ, আজ আলু পোস্ত রান্নাঘরের গল্প আর স্বাদের জাদু নিয়ে চলুন যাওয়া যাক এই নস্টালজিক রেসিপিটাতে। এটা কেউ কেউ হলুদ দিয়ে করে, কেউ হলুদ ছাড়া করে, কেউ জিরে গুঁড়ো দেয়, কেউ দেয় না, কেউ পেঁয়াজ দেয়, কেউ দেয় না। আমি কিন্তু হলুদ ছাড়া করব, কিন্তু জিরে গুঁড়ো দেবো না, পেঁয়াজটা অবশ্যই দেবো। তো ডুমু করে কেটে রাখা আলু আগে সর্ষের তেলে ভেজে নিতে হবে। নস্টালজিক আলু পোস্তটা আনতে গেলে সর্ষের তেলটা কিন্তু মাস্ট, তারপর কালো জিরে আর স্বাদ মতো নুন চিনি দেওয়ার পালা। একবার যদি স্বাদ মতো নুন চিনিটা পড়ে যায়, তারপরে বাকি রান্নার জন্য খুব একটা কষ্ট করতে হয় না। যেই দেখবেন আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, অমনি এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিন। পেঁয়াজটাকেও অল্প ভাজতে দিন। পেঁয়াজের রঙটা ট্রান্সলুসেন্ট হয়ে আসবে যখন প্রায়, তখন একটু ঢেকে রেখে আমরা চলে যাব রান্নার দ্বিতীয় পর্বের দিকে। আচ্ছা, এবার দ্বিতীয় পর্বটা কি? দ্বিতীয় পর্বটা মশাই শুকনো লঙ্কা আর পোস্ত বেটে নিতে হবে। হ্যাঁ, তবে এখানে যেহেতু আমরা হলুদ ইউজ করছি না, তাই শুকনো লঙ্কাটা বেটে নেওয়া, যাতে পোস্ততে একটু রং আসে। বেটে নিয়েছি। এবার এই পোস্ত বাটাটা আলুর মধ্যে দিয়ে দিয়ে এবার একটু বাটি ধোয়া জল সেটাও অ্যাড করে নিয়ে ভালো করে নাড়ন চাড়নের পালা। বেশ খানিকক্ষণ নাড়িয়ে নিয়ে কষাতে কষাতে আপনাদের অপেক্ষা করতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে। 2-3টে চেরা কাঁচা লঙ্কা আপনি এর মধ্যে দিতেই পারেন, এবং সেটা দিলে স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। যাকে এবার একটু দেখে নিই নাকি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা, না হলে কিন্তু আবার একটু জল দিয়ে আরও একটু চাপাতে হবে। দেখা যাক কোন আলুটা নেওয়া যায়। হ্যাঁ, এইবার একটুখানি চেক করতে হবে, নাহলে ঠিক দাঁড়াবে না। না, মনে হচ্ছে এখনো সেদ্ধ হয়নি, বুঝলেন মশাই। আর একটু জল দিয়ে চাপাতে হবে। তো যাই হোক, সেটা বড় ব্যাপার নয়, জল দিয়ে চাপিয়ে দিন। অন্যদিকে ভাত গরম গরম রেডি আছে তো, মানে সেটা দিয়েই তো খাওয়া। অল্প একটু মুসুর ডাল, একটু ভাত, আর তার সঙ্গে এটা এক বাটি পেয়ে গেলে আর কিছু লাগে না মশাই। আমাদের যত পুরনো খাবার দেখুন না কেন, তা সে আপনি রাজবাড়ির খাবার দেখুন বা আপনি গরিব ঘরের খাবার দেখুন, পোস্ত ব্যাপারটা আমাদের মজ্জায়। যাই হোক, আলু যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে, মানে ওই ঢাকা দিয়ে 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 যখন সেদ্ধ হয়ে আসবে আলু, তখন গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দিন বেশ খানিকক্ষণ। তারপর গরম গরম ভাতের সঙ্গে নিয়ে বসে পড়ুন। হেভি টেস্টি মাইরি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।